মোদির মন্ত্রীর মুখে ছাই, মুসলিম নিধনের ভয়ঙ্কর সত্য ফাঁস করলেন সাংবাদিক সুকনা শান্তা। মোদির বিশ্বগুরু ভারতের আসল এবং কুৎসিত চেহারাটা আজ আক্ষরিক অর্থে বিশ্ববাসীর সামনে নগ্নভাবে ফাঁস হয়ে গেল। ভারতের কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু দম্ভ ভরে দাবি করেছিলেন যে ভারতে নাকি ধর্মীয় সংখ্যালঘুদের ওপর কোনো নির্যাতনই হচ্ছে না, সব নাকি বিরোধীদের অপপ্রচার। কিন্তু মোদির এই মন্ত্রীর নির্লজ্জ মিথ্যাচারকে জুতোর তলায় পিষে দিয়ে আজ তথ্য প্রমাণ সহ ভারতের হিন্দুত্ববাদী রাষ্ট্রযন্ত্রের মুখোশ টেনে ছিঁড়ে ফেলেন অকুতোভয় সাংবাদিক সুকনা শান্তা। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ারে প্রকাশিত তার এই বিস্ফোরক প্রতিবেদন আজ সাউথ ব্লকের রাতের ঘুম চিরতরে হারাম করে দিয়েছে। মন্ত্রী রিজিজু দম্ভ করে প্রশ্ন ছুড়েছিলেন, ধর্মীয় কারণে অনিরাপদ বোধ করে কেউ দেশ ছেড়েছেন এমন একটি উদাহরণও কি কেউ দিতে পারবে? সাংবাদিক সুকনা শান্তা সরাসরি সেই চ্যালেঞ্জ গ্রহণ করে মার্কিন সংস্থা পিউ রিসার্চ সেন্টারের 2024 সালের রিপোর্ট তুলে ধরে মোদী সরকারের গালে কষে চড় মেরেছেন। রিপোর্টে স্পষ্ট দেখা যায়, ভারত থেকে যারা বিদেশে পাড়ি জমাচ্ছেন তাদের মধ্যে প্রায় 33% মুসলিম এবং 16% খ্রিস্টান। অথচ ভারতের 80% হিন্দু হলেও দেশ ছাড়া প্রবাসীদের মধ্যে তাদের হার মাত্র 41%। এই পরিসংখ্যানই প্রমাণ করে মোদির ভারতের সংখ্যালঘুরা আজ কতটা অস্তিত্ব সংকটে ভুগছে। সুকন্যা শান্তার রিপোর্ট চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর গো রক্ষার নামে অন্তত 82টি বড় ধরনের সহিংসতায় মুসলিমদের পিটিয়ে মারা হয়েছে। ইন্ডিয়া হেড ল্যাব এর তথ্য বলছে, শুধু 2025 সালে ভারতে 1318টি বিদ্বেষমূলক সমাবেশের ঘটনা ঘটেছে, যার অর্থ প্রতিদিন গড়ে 4টি করে উগ্র হিন্দুত্ববাদী সমাবেশ হয়েছে, যার 98% লক্ষ্যবস্তু ছিল মুসলিমরা। সবচেয়ে বড় জালিয়াতি ফাঁস হয়েছে অবৈধ বাংলাদেশি তকমার ক্ষেত্রে। 2016 সালে এই কিরেন রিজিজুই সংসদে দাঁড়িয়ে কোনো তথ্যসূত্র ছাড়াই 2 কোটি অবৈধ বাংলাদেশির ডাহা মিথ্যা দাবি করেছিলেন। আর আজ সেই ভুয়া বয়ানকে পুঁজি করে পশ্চিমবঙ্গ ও বিহারে SIR অর্থাৎ বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের নামে মুসলিমদের ভোটাধিকার কেড়ে নেওয়ার পৈশাচিক উৎসব চলছে। পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে প্রায় 90 লাখ ভোটারকে তালিকা থেকে গায়েব করে দেওয়া হয়েছে, যার মধ্যে 34% বেশি মানুষই হলেন মুসলিম। বিরোধী দলগুলো স্পষ্ট বলছে, এটি পেছন দরজা দিয়ে NRC ঢোকানোর এবং হিন্দুত্ববাদী ভোট ব্যাংক নিশ্চিত করার এক নগ্ন ছক। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী মুসলিমদের বিনা নোটিসে ঘর বাড়ি গুড়িয়ে দেওয়ার বুলডোজার জাস্টিস আর ভারতের জাতীয় নীতিতে পরিণত হয়েছে। সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তরপ্রদেশ ও গুজরাটে এই তাণ্ডব চলছে। ধর্মান্তর বিরোধী কঠোর আইনের নামে 400 এর বেশি খ্রিস্টানকে গ্রেপ্তার করা হয়েছে এবং লাভ জিহাদ এর ভুয়া মামলায় মুসলিম যুবকদের জীবন ধ্বংস করা হচ্ছে। ভারতের ইতিহাসে এই প্রথম মোদী সরকারের তৃতীয় ক্যাবিনেটে 20 কোটি মুসলমানের প্রতিনিধিত্ব করার মতো একজন মুসলিম মন্ত্রীও নেই। সংসদে মুসলিম সাংসদ মাত্র 4.4%। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে, মোদীর ভারতে আজ মুসলিম বা খ্রিস্টান হওয়া মানে রাষ্ট্রদ্রোহী হওয়া। মন্ত্রী রিজিজু যতই মিথ্যাচার করুন না কেন, সাংবাদিক সুকন্যা শান্তার এই অকাট্য রিপোর্ট প্রমাণ করে দিল, ভারতের তথাকথিত ধর্মনিরপেক্ষতা আজ আক্ষরিক অর্থেই হিন্দুত্ববাদীদের বুলডোজারের নিচে চাপা পড়ে চিরতরে মৃত্যুবরণ করেছে।